আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকালে ঘুম থেকে উঠে দেখছি আম্মু লুচি বানাচ্ছে। তো প্রথমে কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করে নিয়েছে। তো কুসুম গরম পানি দিয়ে ডো রেডি করলে লুচিগুলো একটু সফট হয়। এরপর লুচিগুলো ভেজে নিচ্ছে। তো আমরা একটু বড় সাইজেরই লুচি বানাই, আমাদের লুচিগুলো একটু বড় বড় বানাই, অনেকে ছোট ছোট লুচি বানাই। তো লুচিগুলো সবগুলো লুচি অনেক ফুলকো হয়েছে এবং খেতেও অনেক মজা হয়, সফট হয়। তো আমিও নাস্তা করে নিচ্ছি গরু মাংস দিয়ে আর চা দিয়ে আমার নাস্তাটা করে নিচ্ছি। আব্বু এর মধ্যে বাজার নিয়ে এসেছে। তো আমি আজকে দুপুরে চলে যাব খাওয়া দাওয়া করে। একদিনের জন্য হঠাৎ করে এসেছি আমার বোনের মেয়েকে দেখতে। আম্মু এখানে ঢেঁড়সের ভর্তা করতেছে। তো ঢেঁড়সগুলা সিদ্ধ করে নিয়েছে, তারপর শুকনা মরিচ, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে ভালোভাবে কষলে ঢেঁড়সটা ভর্তাটা করতেছে। তো এগুলোটা সবাই জানে রান্নাগুলা। তো যেহেতু এটা আমার ডেইলি ব্লগ, ডেইলি কী করে এই জিনিসগুলো শেয়ার করা, তাই শেয়ার করতেছি। এটাই যেহেতু আমার কাজ। আমি একদিনের জন্য আসছি। আমার বাচ্চার এখনও পরীক্ষা শেষ শুরুই হয় নাই, 10 তারিখ শুরু হবে। পরীক্ষার পর আবার যাব। সবার বাচ্চাদের পরীক্ষা শেষ হলে আমার বাচ্চার পরীক্ষা শুরু। তো আমি এখানে মূলা রান্না করবে। মূলাগুলো প্রথমে সিদ্ধ করে পানি হলুদ দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছে। এভাবে সিদ্ধ করে নিলে মূলাটা খেতে ভালো লাগে, তেমন গন্ধ হয় না। তো এইভাবে রান্না করতেছে। আমার রান্নার স্টাইল অন্যরকম, আমার রান্নার স্টাইল একরকম। তো সব রকম রান্নাই ভালো লাগে। তো সবার কার কেমন লেগেছে বলবেন। আমি হুট করে এসেছি, আমি আসবো জানতো না, তাই তেমন কিছু একটা করতে পারে নাই, আমি না বলে আসছি। আমার আসার কথা বাচ্চার পরীক্ষার পর। তারপর মুরগিটাও রান্না করে নিচ্ছে। জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ, হলুদ সবগুলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে মুরগিগুলা। আমার আম্মু একটু ঝোল ঝোল করে রান্না করেছে। সবাই যেহেতু ঝোল খেতে চায়, মাংসের ঝোল খেতে চায়, তাই মাংসটা একটু ঝোল ঝোল দিয়ে করে রান্না করেছে। আপনারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, আর একটু কষ্ট করে ফুল ওয়াচ করবেন, তাহলে ভিউ আসবে। ফুল ওয়াচ না করলে ভিউটা আসে না। সবাই আমার সাথেই থাকবেন, সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।